Christmas Day my all YouTube family friends. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা সকালের ব্রেকফাস্ট থেকেই শুরু করছি। তবে ব্রেকফাস্ট কিন্তু এখনও কমপ্লিট হয়নি। দেখতেই পাচ্ছ সকালে রুটি বানাচ্ছি, আর পাশে হচ্ছে ডিম সেদ্ধ সোনাদের জন্য, আর রুটির সাথে থাকবে বেগুন পোড়া। তো আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর বেগুন পোড়া, এটা দিয়েই করে নেব। আর বন্ধুরা, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন, যিশু খ্রিস্টের জন্মদিন আজকে। তো আমরা কিন্তু বিকেলে মেলায় যাব, সেই ভিডিও তোমরা কিন্তু আজকের এই ব্লগের মধ্যে পেয়ে যাবে। তো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আজকে সকালে ব্রেকফাস্ট দিয়ে। আর এই যে দেখো বেগুনটা পোড়াতে হচ্ছে বসিয়ে দিয়েছি। বেগুন কিন্তু চিড়েছি, মানে ভিতরে পোকা আছে নাকি দেখেছি, তারপর সর্ষের তেল লাগিয়ে কিন্তু পুড়িয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি বেগুনটা কিন্তু পুড়িয়ে নিয়েছি, সাথে পাশে রয়েছে বড়ি ভাজা। মানে কুমড়োর ভিতরে যে বীজ হয় সেই বীজ দিয়ে ছোট ছোট মানে কলাই ডালের যে গুঁড়ো বেরোয় সেটা দিয়ে কিন্তু হচ্ছে ছোট বড়ি তৈরি করা হয়েছে। সেই বড়িটা আমি ফ্রাই করেছি, একটু কড়া করে ভেজেছি। তো সেই বড়ি দিয়ে কিন্তু বেগুন পোড়াটা দেখো এইভাবে মেখে নিচ্ছি। তোমরা এইভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো এইভাবে মেখে কিন্তু রুটি দিয়ে আজকে খেয়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি। আর সোনারা কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে। ওরা ঘুম থেকে উঠেই কিন্তু সকালবেলায় দুধ রুটি খায়। তো কি বলো তো, এখানে কিন্তু দুধটা আমরা সকালে পেয়ে যাই। আর সকালে বেশিরভাগ দিন কিন্তু ব্রেকফাস্টে রুটি বানাই। আর ওরা তো রুটি খেতে ভালোবাসে, তো ওদেরকে কিন্তু দুধ রুটি খাইয়ে দিই। আর এদিকে দেখো বাবুকে খেতে দিয়েছি। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়ার পর চলে এসেছি বাসন ধুতে। তো দেখো আমি কিন্তু কলপারে বসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর সোনার কিন্তু এর মধ্যে উঠেও গেছে, জানো তো। তো সোনার ওর পাপার কাছে রয়েছে, ওর পাপার মানে খেলাচ্ছে আর কি, ব্রাশ করিয়ে দিচ্ছে ওদিকে। আর আমি কিন্তু দেখো কলপারে বসে বাসন ধুচ্ছি। তো কি বলো তো, রান্নাঘরে বেসিন রয়েছে, তবে আমি কিন্তু ধুই না, যেহেতু বাড়িতেই রয়েছি। আর কলটা কি জানো তো, বাড়িতে ছিলাম না, তো এবার জলটা না উঠতো না, মানে বন্ধ হয়ে গেছিলো। অনেকদিন না টিপলে যা অবস্থা হয় আর কি, জিনিসের ইউজ না করলে দেখবে সেই জিনিসটা কিন্তু খারাপ হয়ে যায়। তো কলটা কিন্তু সেই একই অবস্থা হয়েছিল। তো আসার পরে কিন্তু কলটা ঠিক করা হয়েছে। আর জল, আমার এই কলটাতে কিন্তু প্রচুর জল ওঠে, মানে এত নরম, অল্প মানে চাপ দিলেই কিন্তু প্রচণ্ড জল বেরোয়। তো সেই জন্য কলেই আমি এখন কাজ করছি, মানে বেশি বেশি কলে জল তোলার চেষ্টা করছি, তাহলে কী হবে, কলটাও মানে ভালো থাকবে আর কি। তো একদমই তো কল টেপাই হয় না, তো সেই জন্য কিন্তু কলের জলে কাজ করছি। বন্ধুরা দেখলে আমার কিন্তু বাসন ধোয়া হয়ে গেছে। তো এখানে কিন্তু শাকটাও ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে বথুয়ার শাক আর পালক শাক, দুই শাক একসাথে মিক্স করা হয়েছে, কেননা অল্প অল্প ছিল। তো এবার দুটো শাক একসাথে মিক্স করে হচ্ছে রান্না করা হবে। আর আরেকটা কি জানো তো, কলের জলটা বেশ গরম বেরোচ্ছে, মানে ট্যাঙ্কির জলটা না ঠান্ডা হয়ে থাকছে। এবার আমাদের বাড়িতে কিন্তু গিজার নেই। এবার কি বলো তো, কলের জলটা মানে যতবার টিপছে গরম জল বেরোচ্ছে, তো কাজ করতে বেশ ভালোই লাগছে। তো শাকটা ধুয়ে নিয়েছি। আর আজকে কিন্তু মাছ নেওয়া হয়েছে, এটা বাটাপোনা মাছ। তো মাছগুলো বেশ বড় সাইজের রয়েছে। তো দেখো মাছটাকেও ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই যে দেখো মাছ ধুয়ে নিয়েছি। আর দেখতে পেলে গোটা মাছ রয়েছে। তো বাবু কিন্তু গোটা মাছ পছন্দ করে, সেই জন্য। আর একটা মাছ বেশি বড় ছিল, সেটা সোনার জন্য কেটে নেওয়া হয়েছে। আর বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ বাবু কিন্তু রান্না মানে শুরু করে দিয়েছে আর কি। তো কিছু আর করার নেই, সোনাদেরকে আমি খাইয়ে দিলাম। সোনার এখন বাইরে খেলতে চলে গেছে। তো এখানে না এসে বেশ খেলে, বাইরে অনেক ওদের খেলার বন্ধু পেয়েছে। আর আমি চলে এলাম ঘরের বিছানাটা গুছিয়ে নিতে, যেহেতু ওরা বেলা করে ঘুমোয়, তোমরা জানো। তো বন্ধুরা, বিছানাটা গুছা দেখে দেখলাম সোনার প্যাম্পাসটা একটু লিক করে গেছিলো। তো বিছানার বেড কভারটা হালকা ভিজে গেছে। তো আমি কিন্তু সব তুলে রোদে দিয়েছে, বেড কভারটা ধুয়ে দেবো। আর এদিকে দেখো ঘর কিন্তু সব গুছানো রয়েছে, মানে ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো এখন যাব আমি রান্নাঘরে, যতটা রান্নার কাজ পারি এগিয়ে নেব। তার মধ্যে কিন্তু সোনাদের স্নান রয়েছে। তো দেখো পোস্ত নিয়েছে, এটা পোস্তটা ভিজিয়ে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে মাছটা রান্না করব পোস্ত দিয়ে, মানে গামাখা ঝোল করবো আর কি। আলু দিচ্ছি না, খালি হচ্ছে মাছ দিয়ে পোস্ত দিয়ে রান্না করব। আর এদিকে দেখো মিক্সার আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। আর শাকটা কিন্তু হওয়ার মধ্যেই, তো এখন একটু কি করবো বলো তো, বড়ি ভেজে দিয়ে সম্বারা করে নেব। আর শাকের মধ্যে বড়ি ভেজে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে রান্না করছে, দেখছি সোনারাও দেখো খেলে চলে এসেছে। তো দেখো এদের সাথে কিন্তু খেলছিল।
তো এখন আবার সোনাদেরকে স্নান করাতে হবে, কেননা 12টা বেজে গেছে। আর শীতের সময় 12টা মানে পুরো একদম মানে বেলা শেষ, মানে এমন সময় মানে দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে, আমি কাজ করে রেস্ট পাচ্ছি না, এমনই মানে অসুবিধা হচ্ছে আমার। তো বন্ধুরা দেখো মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর আমি কিন্তু এরই মাঝে শাকটা রান্না করে সোনাদেরকে স্নান করিয়ে দিয়েছি। তো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আমি এদিকে সোনাদের জন্য লেবুর জুসটা বানিয়ে নেব। তো তার আগে দেখো সোনাদের খিচুড়িটাও আবার বসিয়ে দিচ্ছি। তো সবজি কাটা হয়ে গেছে, তো মিষ্টি কুমড়ো আর এর মধ্যে গাজর রয়েছে, এটাই হচ্ছে আজকে সোনাদের খিচুড়ির সবজি। তো এই দিয়ে কিন্তু খিচুড়িটা বসিয়ে দেবো। আর সোনারা কিন্তু ডেলি এখন দুপুর টাইমে খিচুড়িটাই খায়, যেহেতু সকালে দুধ রুটি খাচ্ছে বা কোনো দিন দুধ বিস্কুটও খেয়ে নেয়, তো সেই জন্য দুপুর টাইমটা খিচুড়িটা দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা এখন তোমরা যারা আমার ভিডিওটি এখন এই পর্যায়ে এসে দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাও, সে কমেন্ট ধরে যাবো তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে 24 ঘন্টা পর। আর যেসব দিদিভাই বা দাদাভাইরা অলরেডি আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, এবং সাধারণ ভিউয়ার যারা আছো, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কেননা ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজে নিজে কেউ কোনো কিছু করতে পারে না কারোর সাপোর্ট না পেলে। তো তোমরা আমার পাশে থেকো, অবশ্যই আমিও তোমাদের পাশে আছি। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজা প্রায় হয়ে এসেছে, আর এদিকে দেখো কমলাটা ছাড়িয়ে রেখেছি, সোনাদের জন্য জুস বানিয়ে নেব। আর এই যে জুসার মেশিনটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু জুস বানাবো। আর এই মেশিনটা কিন্তু হচ্ছে সোনাদের এক আন্টি দিয়েছিল, জলপাইগুড়িতে যখন ছিলাম 1 বছরের বার্থডেতে সোনাদেরকে দিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থাটা কি, তো এরই মাঝে না কিছু গেস্ট এসেছিল, তো তাদেরকে চা মিষ্টি দিয়েছিলাম আর কি, রান্নাটা অফ রেখে। তো রান্নাঘরের মধ্যে কিন্তু এই অবস্থা হয়ে গেছে, তাড়াহুড়ো করে সবটা করেছি। তো ওদিকে কিন্তু ওনারা চলেও গেছে। তো এরপরে দেখো আমি এবার মাছটা রান্না করে নিচ্ছি। আর এখানে দেখো আমি আদা জিরে বাটা আর টমেটো দিয়েছি জাস্ট এই মশলাটায়। আর এরপরে দেবো পোস্ত। তো পোস্তটা কি হয়েছে জানো, ঠিক মতো না পেস্ট হয়নি, মানে আরেকটু আগে ভিজিয়ে রাখতে হতো, আমার মনে ছিল না, আমি মানে লেটেই আর কি ভিজেছি, সেই জন্য পোস্তটা ঠিক মতো আর কি মিক্সারে মেশানি, তো একটু গোটা গোটা রয়েছে। তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। তো বন্ধুরা এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, হাতে কিন্তু অনেক কাজ রয়েছে, তারপরে স্নান আছে, খাওয়া দাওয়া, সব মিলিয়ে অনেক কাজ আছে আমার। তো দেখা হবে পরে, সাথে থেকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম একদম বিকেলবেলায়, তবে বিকেল কিন্তু শেষ হতেই চললো। তো যাই হোক এখন যাচ্ছি মেলায়, ক্রিসমাস মেলায়। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। আর এদিকে দেখো আমার বোন এসেছে, বোনকে কিন্তু তোমরা এখনই দেখতে পাচ্ছ। হ্যাঁ, বোন কিন্তু প্রায় 1 ঘন্টা আগে এসেছে, তো তখন তার ভিডিওটা কন্টিনিউ করিনি, তাই বোনকে তোমরা দেখতে পাওনি। তো যাই হোক দেখো বোন এসেছে, আমরা কিন্তু সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি বোন আসার পরে। তো এখন মেলায় বেরিয়ে যাচ্ছি, আর বোন কিন্তু মেলার জন্য এসেছে। তো চলো, সোনা কিন্তু তোমাদেরকে টাটা করে দিয়েছি মেলায় যাবে বলে। তো দেখো টোটোও চলে এসেছে আমাদের। আর ওদিকে আমি কিন্তু মাম্মাকে নিয়ে ওদিকে যাচ্ছিলাম, পাড়ার কাকিমার আর কি একটু কথা বলছিল, সেই জন্যই গেছিলাম। তো এখন আমরা টোটোতে করে যাচ্ছি মেলাতে। তো ভেবেছিলাম বাইকে যাব, তো বোন তো আসার কথা ছিল না, হঠাৎ করে কিন্তু বোন এসেছে, তো সেই কারণে টোটো করা হয়েছে, কারণ বাইকে তো সবার জায়গা হবে না, বুঝতেই পারছো। তো এই যে আমরা কিন্তু আমাদের পাড়ার থেকে মেন রাস্তায় উঠে পড়েছি, আর আমাদের বাড়িটা কিন্তু মেন রাস্তা থেকে একদমই সামান্য। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মসজিদ, আর পাশে রয়েছে দেখো মন্দির। তো মন্দির মসজিদ কিন্তু এখানে পাশাপাশি রয়েছে, যেহেতু হিন্দু আর মুসলিম মিলেমিশে কিন্তু এখানে রয়েছে, সেই কারণে তো সব কিছু কিন্তু ব্যালেন্স করে আর কি পূজা পাঠ করা হয়। আর এই মন্দিরটা মা ভদ্রাকালীর মন্দির, তো পারলে একদিন তোমাদেরকে অবশ্যই এনে ঘুরে দেখাবো। আর বন্ধুরা আমরা কিন্তু মেলার পথে অনেকটা রাস্তা চলে এসেছে, যাবার রাস্তায় কিন্তু আর এক মায়ের মন্দির পড়েছে, এটাও কিন্তু মা কালীর মন্দির। আর কালী পুজোর সময় কিন্তু এই মন্দিরে 11 দিনের মেলা হয়, এই মাও খুব জাগ্রত। আর বন্ধুরা বেশি রাস্তা বাকি নেই, মেলার কাছাকাছি আমরা চলেই এসেছি, আর এখান থেকে কিন্তু জ্যাম শুরু হয়ে গেছে। তো দেখো আমরা কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি, আর প্রচণ্ড জ্যাম। তো মানে কি বলবো, তো সোনা কিন্তু হচ্ছে ওর পাপার কাছে ছিল, আর মাম্মা ছিল আমার বোনের কাছে। মাম্মা মানে আমার কাছে আসছিলই না, মানে ঘুমিয়ে গেছিলো আর কি। তো এর মধ্যে থেকে দেখো আমরা বেরিয়ে এসেছি, আর মেলার কাছাকাছি এসে কিন্তু সামনে একটা থিম বানানো হয়েছে, ক্রিসমাস ডে উপলক্ষে থিমটা তৈরি করেছে, খুবই সুন্দর হয়েছে, আর পুরোটাই কিন্তু মাটি দিয়ে তৈরি করেছে। আর এখানে রয়েছে দেখো আমাদের ভগবান যিশু, দেখতে মানে কতটা সুন্দর করেছে, আর হাতের কাজটা দেখো নিখুঁত, মানে এতটাই সুন্দর করেছে।
আর এই যে নিচে দেখছো জল, এখানে কিন্তু ফোয়ারা সেট করেছে। তো আমার সোনা মাম্মা তো দেখে ভীষণই খুশি, ওরা জল দেখলো তেমনিতেই খুশি হয়ে যায়। তো জল দেখে বলছে মাম্মা জয় জয় এমন করে বারবার দেখাচ্ছিল। তো বন্ধুরা আমরা ওখান থেকে চলে এসেছি, আর সামনে সামান্য একটু গেলেই কিন্তু মেলাটা পড়বে, আর এখানে রয়েছে চার্চ। তো চলো তোমাদেরকে সাথে ঘুরে দেখাই। আর দেখো বন্ধুরা প্রচুর মানুষের ভিড়, মানে কি বলবো এতটাই ভিড় ছিল। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে চার্চ। তো দেখো মানে প্যান্ডেলটা কত সুন্দর করেছে, লাইটিংটা আর কি খুব সুন্দর লাগছিল। তো দেখো সামনে কিন্তু আমার সোনা আর হচ্ছে বাবু চলে যাচ্ছে। তো চলো এখন কিন্তু চলে এসেছি আমরা চার্চের একদম সামনে। আর এই চার্চটা কিন্তু আমাদের যেটা বাড়ি আর কি, আমাদের বাড়ির থেকে 6 কিমি দূর, জায়গাটার নাম হচ্ছে ফুলকোতলা। এটা হচ্ছে শিকারপুরের আন্ডারে পড়ে আর কি। তো যারা আমাদের এলাকার মধ্যে আছে তারা কিন্তু অবশ্যই জানে বা চিনবে এই জায়গাটা, নামটা আমি উল্লেখ করলাম সেই কারণে। আর আমার সোনা মাম্মাকে দেখতে পাচ্ছ দুটো বেলুন নিয়ে খেলছে। আর এই যে হচ্ছে চার্চের সামনেটা দেখো বেলুন দিয়ে সাজিয়েছে, বেলুন ফুল দিয়ে খুব সুন্দর লাগছে। আর আমরা কিন্তু এখন চলে এসেছি চার্চের ভিতরে, দেখো ভিতরটা কত সুন্দর করে সাজিয়েছে। তো চলো বন্ধুরা ভগবান যিশুর দর্শন করে নিই। ভগবান যিশুকে প্রণাম ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম মেলাতে। তো মেলাটা দেখো খুব একটা যে বড় তেমনটাও নয়, আবার যে খুব ছোট তেমনটাও নয়, মানে একদম মানে মাঝে আর কি। তো মোটামুটি বেশ ভালোই, দোকান টোকান বেশ ভালোই বসেছিল। তবে বিয়ের পর প্রথমবার আমি কিন্তু বাবুর সাথে এসেছিলাম, তখন এতটা মানে মেলা টেলা ছিল না। এখানে আর কি বাচ্চাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠান করা হয় সেটা হয়েছিল, আর চার্চটাকে সাজানো হয়েছিল, ব্যাস এতটুকুই। তো এবার এসে দেখলাম বেশ মানে ভালোই সাজিয়েছে। তো এখানে কিন্তু সোনাদের জন্য একটু গাড়ি কিনলাম একটা, তো গাড়ি কিনে চলে এলাম। তো এদিকে দেখো সোনাটা এখন ট্রেনে চড়ছে। তো বাচ্চাদের আর কি মেলাতে আসলে তো এগুলোই হচ্ছে মানে দেখার মতো আর কি। আর এখন তো ওরা মানে কি বলবো, কোনোটা বলতে লাগে না যে কিনে দেবো, ওরা এখন সব কিছু নিজে নিজে দেখাচ্ছে যে মাম্মা এটা ওইটা মানে ওটাও চাই, এইভাবে দেখাচ্ছে। তো অনেক কিছু কিনে দিয়েছি, তার মধ্যে মেলাতে কিছু কিছু জিনিস ভেঙেই চলে এসেছে। তো যাই হোক দেখো ওখানে কিন্তু সোনারা ট্রেনে চড়েছিল। আর আমি কিন্তু সোনাদের পাপাকে বলছিলাম যে ওরা হয়তো ভয় পাবে গাড়িগুলোতে চড়াতে, তো ও বললো যে না ট্রেনে চড়ুক, গাড়িতে তো চড়েছে। ওরা কিন্তু একটু ভয় পায় না। আর এই যে দেখো ট্রেনটা চলছে আর কত সুন্দর লাগছে, আর সব বাচ্চারা কিন্তু প্রচণ্ড খুশি হয়েছিল। তো বন্ধুরা এখন চলে এলাম একটু খাওয়া দাওয়ার কাছে। তো আমরা কিন্তু এগরোল খেয়েছি, সেই ভিডিও আর করিনি। আর এখানে এই যে ঘুগনি খাচ্ছে, তো বাবু আর বোন নিয়েছে, আমি কিন্তু নিইনি, কেননা মেলার খাবার খুব একটা আমার পছন্দই হয় না। তো ওরা যদি খায় এবার তার মধ্যে আমি না খেলে কিন্তু ওরা রাগ করে, তো সেই জন্য কিন্তু এগরোলটা আমি নিয়েছিলাম। তো ঘুগনি খাওয়ার পর চলে এলাম এই যে এখানে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। তো নাচটা খুব সুন্দর লেগেছে আমার, তো একটু ভিডিও করেছি, তবে গানটা কিন্তু আমি এখানে মিউট করেছি, ওই যে কপিরাইট চলে আসবে সেই ভয়ে, তো কিছু করার নেই। তো বন্ধুরা এরপর দেখো আমরা কিন্তু বাড়ি যাচ্ছি। আর অবস্থাটা দেখতে পাচ্ছ, একটা চাদরের মধ্যে 2 বোন। ব্যাপারটা কি বলো তো, বোনও একটা স্টোল এনেছে, আমিও চাদর নিয়েছি, যেহেতু টোটোতে যাচ্ছি আর শীতের সময় ঠান্ডা তো লাগবে রাত্রিতে ফেরার সময়। আর বাবুও টুপি এনেছে। তো সোনা মাম্মা তো সোয়েটার, ওদের সোয়েটারের সাথে টুপি রয়েছে। তো এবার কি হয়েছে, সোনু কিন্তু সে ওর পাপার টুপিটাই পরবে। তো বাবুর টুপিটা সোনু পরে নিয়েছে, এবার বাবু তো খালি কানে আছে, ঠান্ডা লাগছে, তো বোনের স্টোলটা কিন্তু বাবুকে দিয়ে দিয়েছি। আর একটা চাদরের মধ্যে 2 বোন আমরা এইভাবে যাচ্ছি। আর এখানে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু পরে দেখি সোনারা চিৎকার করছে পাশের থেকে, মানে গাড়ির একটা আওয়াজ, তো আমার কথাটা ঠিক মতো যেন বোঝা যাচ্ছে না, তো পরে ভয়েস দিয়েছি। তো বন্ধুরা আমার তরফ থেকে আমার ইউটিউব বন্ধুদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। যদিও বা 25শে ডিসেম্বর চলে গেছে, তবে ডিসেম্বর মাসটা কিন্তু রয়েছে, তাই তোমরা কেক খেয়ে নিও। আর এই যে আমার 2 ছানাকে দেখতে পাচ্ছ, সান্টা ক্লজের টুপি পরেছে, পরে কেক কাটছে। তো ওদের পাপা একটা কেক এনে দিয়েছে। তো দেখো দুজনে কেক খেতে কত ব্যস্ত। আর তোমরা তো জানোই আমার ছানারা কেক খেতে কত ভালোবাসে। তো মেলার থেকে এসে কিন্তু আমরা কেকটা খেয়ে নিচ্ছি, কেননা সারাদিনের সময় পাইনি। আর সোনারা তো টুপি পরে মানে ছুটে বেড়াচ্ছে, ওদেরকেও আমি ধরতে পারছি না এমন অবস্থা। তো এই টাইমটা আমার সময় হলো, তো সব মিলে আমি এই টাইমটাতে কেকটা কেটে এখন সোনাদেরকে খাইয়ে দিচ্ছি। 25শে ডিসেম্বর চলে গেছে, সামনে আসছে জানুয়ারি মাস। তো এই জানুয়ারি মাসে কিন্তু পিকনিক করার সময় আসছে। আর সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সকলে খুব ভালো থাকো, আগামী দিনগুলো সকলের খুব ভালো কাটুক। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সোনা মামা কিন্তু সকলকে কেক খাইয়ে দিচ্ছে। তো কেক খাইয়ে দেওয়ার পরে কিন্তু এই যে একটু ডান্স করছিল আমার সোনা মামা, তো ওদের ডান্সটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম। আর তোমরা তো জানোই আমার সোনারা ডান্স করতে কত ভালোবাসে। আর তার সাথে আজকে ভিডিওটাও শেষ করছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকে যেও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।